দেখো সবগুলা অঙ্কের কোন নাম্বারটা দেখা যায়? দেখা যায়। প্রথমে কোন নম্বরটা কি আছে? উৎপাদক বিশ্লেষণ করো। x4 প্লাস কত আছে? x4 প্লাস 64, x4 প্লাস 64 না? দেখো এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? এটার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ কিন্তু এক একটা উৎপাদক এক এক রকম। এই উৎপাদক লেখা আছে কি এখানে? x4 প্লাস 64। আচ্ছা, হিসাবে এই ধরনের অঙ্কে আমাদের প্রথমেই মাথা আসে, যেহেতু x এর উপরে 4 আছে, এই 64 এর উপরে 4 দিতে হবে। কিন্তু 64 এর উপর 4 দেওয়া যায় না কেন? আমরা যদি 3টা 4 গুণ করি, 4 ষোলো 4 4 16, 4 16 64, 4 4 16, 4 16 অর্থাৎ 4 এর উপরে আমাদের 3 হয়। কিন্তু আমাদের তো এখানে 4 বানাইতে হবে, ঠিক না? যদি এরকম কখনো না হয়, যদি এরকম না মিলে, আমরা একটু ব্যতিক্রম করতে পারি। x4 আমরা এটা স্কোয়ার করলাম, এখানে 4টা না, x এর উপরে 4 না, অর্থাৎ 4টা x। আমরা 2টা করলাম, 2 দুগুণে 4। আর এই 64 রে আমরা কি করলাম? 8টা 64 পরে ওটা সমস্যা নাকি। দেখো 8টা 64। এখন এটা কি হয়ে গেছে গা? এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কারণ এটার যদি আমরা a ধরি, এটার যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক ওইটার মধ্যে আমরা করবো। দেখো আমরা কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই কয়টার মধ্যে করছি। এখানে ab ছিল, এখানে ab লিখছি, এখানে x স্কয়ার প্লাস এটা আছে, x স্কয়ার প্লাস এটা লিখছি। সূত্রের টু এখানে ab লিখছি, এখানে তাহলে কি হবে? x স্কয়ার 8। আচ্ছা, এখন দেখো কি হয় আমাদের। যদি আমরা এটারে কাটি, আবার ওইটাই পাবো। হ্যাঁ, যদি আমরা কাটি কি পাবো? এটাই পাবো। আমরা এখানে কি পাইলাম? আর 2 না 16, আর 2 কত? খেয়াল করো, স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, আমরা লিখছি কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তোমরা যদি না পারো, একান্তই না পারো, তাহলে অবশ্যই এই যে সূত্রটা থাকবে। ঠিক আছে? তোমাদের একটু সমস্যা হইতেছে, 9-এ পড়ো নাই তো, এই কারণে এই সমস্যাটা হইতেছে। হ্যাঁ, এই সূত্রগুলো মোটামুটি 8-9-এ আমাদের শেখা হয়। তাই দেখো, a প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাইলে এইখানেও ঠিক একই রকম এই সূত্রটা প্রয়োগ করছে। ঠিক একই রকম। দেখো না, এক্স স্কয়ার 8 যাই আমি নেবো, এ এ বি বি, 2 এক্স স্কয়ার 8 সিম্পলি একই রকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কিন্তু 8 2 16x, 16x স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করি। 16 না, এখানে 16 রে বানাবো না, 4 4 4 16, 4 4 না। তোমরা আমার বলতে পারো যে কেন আমি এটা 16 বানাইলাম? 16 বানানোর একটা উদ্দেশ্য আছে না? 16 বানানোর উদ্দেশ্য হলো, দেখো খেয়াল করো, এখানে কি স্কোয়ার আছে। আমি মনে মনে ভাবলাম, যদি 16 যদি আমি স্কোয়ার দিয়ে দিই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা তো আগেই জানি। এটার সাথে একবার কি হবে? এটার সাথে এটা কি হবে? একবার যোগ হবে। আবার এটার সাথে এটা কি হবে? খুব সিম্পল, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা কি? তোমরা এই যে সময় উপযোগী তখন এই সূত্রগুলোতে এটা মুখস্থ করবে। ঠিক আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা এ, এটা কি? বি। এটার সাথে এটা একবার কি হবে? যোগ হবে। এটার সাথে এটা একবার কি হবে? ঠিক আছে? এখন এই যে আমাদের একটা অঙ্ক দেখো, কিছুক্ষণ আগে আমরা একটা উৎপাদক বিশ্লেষণ করলাম না, আর একটা সেম ওইটার মধ্যেই করবো আমরা।
যেমন এইখানে আমাদের কি আছে দেখো, প্রথমে আছে এখানে আমাদের আছে A4, কি আছে A4 আমরা করবো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে। আর এইখানে দেখো, খেয়াল করো এইখানের সংখ্যাটা এখানে আছে 1, এখানে কি 1। তার মানে এই যে মাঝে মাঝে এই সংখ্যাটা ভেঙা একটা সংখ্যা বানাইতো, কত বানানো কত বানানো যায় বলতে, যেমন ধরো তোমার যদি আমি লিখি এরকম স্কয়ার, আমি লিখি বি স্কয়ার, তুমি মাঝে কি লিখবা? তুমি মাঝে যদি এরকম থাকে তুমি লিখবা 2ab, কি লিখবা? তাহলে তুমি এখানে কি দিবা? একটা 2a দিবে না, 2ab দিবা না, কি দিবা? আচ্ছা, এই যে এই অঙ্কটা এইখানে দেখো, খেয়াল করো এখানে তুমি কি করলা, 4 বাংলা 2 দুগুণে 2 দুগুণে, আচ্ছা এখানে +1 দিছো না, তাহলে এখানে তুমি কি দিবা নরমালি? কলম দিয়ে খালি হয় না, এখানে দিবা 2 স্কয়ার 1, কি দিবা? 2 স্কয়ার। কেন 2 স্কয়ার 1 দিবা? আর তো খেলো এখানে যেমন a আর b দিবা মাঝে 2, তো এখানে তো দেখা যায় যদি আমরা সূত্র বানাইতে চাও এখানে কি দিতে হবে? 2a, এ বলতে স্কয়ার, এ বলতে কি, আর b বলতে কি 1। এখানে ab ছিল, ab দিছি, এখানে তো ab না, এখানে কি ab আছে? এখানে আছে 2 স্কয়ার হোল স্কয়ার নাকি -2 স্কয়ার 1, মানে অর্থাৎ এখানে আমরা ab হিসেবে স্কয়ার আর 1 দিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কয়টা আছে? 51, 51 স্কয়ার আছে, কি আছে আমাদের? যদি আমাদের 51 স্কয়ার থাকে তার মানে আমাদের এখানে আছে 2টা লিখছি, তাহলে 51 থেকে 2টা চলে গেলে কয়টা থাকে? কি থাকে? এই কলম দেখালে আসান 49, হ্যাঁ না হয় না দিদি, 49 অর্থাৎ 2 আর 49 কত? 51, 2 আর 49 কত? 51। এক্ষেত্রে আমাদের কি হয়, এখানে একটা সূত্র হয়ে গেছে, কি সূত্র? a - b হোল স্কয়ার, এটা কি হয়ে গেছে গা? এটা সূত্র হয়ে গেছে, খেয়াল করো এটা কি হয়েছে, এটা a, এটা কি b, দেখো মনোযোগ দাও, এটা a, এটা কি b, a - b হোল স্কয়ার হয়েছে নি। আর এখন 49 না, 49 আমরা 7 করলাম, 49 কি করলাম আমরা 7, 7 7 49, 7 7 সূত্র বানাইলাম আর কি। ওইখানে যখন 4 4 16 করছি, 4 4 16, 4 4 16 নাকি, এখানেও 49 7 7 49। এখন দেখো একটা সূত্র হয়ে গেছে স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস, তার মানে এইখানে এটার সাথে স্কয়ারের সাথে এটার সাথে কি হবে? একবার যোগ হবে, একবার যোগ হবে, কি হয়েছে? এটার সাথে এটা একবার যোগ হয়েছে, এটার সাথে একবার কি হয়েছে? বিয়োগ হয়েছে, বুঝছো? যদি না বুঝো প্রশ্ন করো, যে জানবা বুঝো না জিজ্ঞেস করো, লজ্জা পাইও না, না পারলে 10 বার জিজ্ঞেস করলে 10 বার বলে দিন, কিন্তু পরে আবার পারবা না এরকম না, প্রথমে বলো এটা এটা কি বুঝো না, এখানে কি বুঝো, এখানে কি 4 হয়েছে কিভাবে? হ্যাঁ বাংলাতে হবে, আর এখানে 1 এর 1, মাঝে একটা সূত্র বানাইতে হবে এরকম দেখলে। এখানে আমরা কি বানাবো? 2ab, a বলতে স্কয়ার আর b বলতে 1, তাহলে এখানে আছে 51টা, আমরা লিখছি 2টা, তাহলে কয়টা আরো কয়টা আছে? 49টা আছে, তো 49টা আমরা এখানে লিখলাম, ক্লিয়ার? কি কয়টা লিখলাম? তাহলে হয়ে গেল, সেই লাইন আমাদের কোনো কমপ্লিট। এইখানে কিন্তু একটা সূত্র হয়েছে স্কয়ার -2ab + b স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার, এটা সূত্র, এটা কি? আর এখানে এই যে 49 বাংলাম 7 7 49, 7 7। এখন আমরা আরেকটা সূত্র হয়েছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার যোগ হবে, একবার কি হবে? যোগ হয়েছে, একবার বিয়োগ হয়েছে। এখন এটা চাইলে আমরা একটু গুছাইতে পারি, কিভাবে? কেমনে গুছাইলাম? এই 7টারে সামনে আনলাম আর 1টারে পরে নিলাম, 7টারে সামনে 1টারে পরে নিলাম। উৎপাদক, আগের যে উৎপাদক ছিল আর এই উৎপাদকটা পুরো একই রকম, কোনো কিন্তু আলাদা না, খেয়াল করছো তোমরা? উৎপাদক দুইটাই কিন্তু একই রকম।
তার মানে তুমি এই উৎপাদকটা পারলে এইটা কি পারবে। যদি না পারো, যদি না বুঝো, যে বারবার দেখবা, বারবার দেখবা, বারবার করো, দেখে দেখে করবা, এই থামাইবা, তারপর দেখবা, ঠিক আছে।